ওম নমো ভগবতে বাসুদেবায়। শেষে ঠাকুর, মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে আজ এই প্রসঙ্গ ভাগবত। সেই মহান দত্তকুলের উদ্ভব হল পিতা এক কাশ্যপ ঋষি। সেই কশ্যপের দুই স্ত্রী দিতি আর অদিতি। দিতির গর্ভজাত হলো সেই দত্তকুল, আর অদিতির গর্ভজাত আদিত্যমণ্ডল দেবগণ। সেই জয় বিজয় প্রথম প্রভুর শত্রু হিসাবে দিতির গর্ভে জন্মগ্রহণ করলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু নামে। প্রথম হিরণ্যাক্ষ প্রচণ্ড বলবান হয়ে উঠল, তপস্যায় সিদ্ধি লাভ করে স্বর্গ মর্ত পাতাল লণ্ডভণ্ড করল। বিশেষ করে স্বর্গ অধিকার করে দেবতাদের দুর্গতি সাধন করল প্রথম। তারপর ধর্ম এবং ধার্মিকের অনিষ্ট সাধন শুরু করল। সমযোদ্ধা তার আর মিলে না। যেই যুদ্ধ করব বলে ইচ্ছা প্রকাশ করে তৎক্ষণাৎ তাকে হত্যা করে এবং একবারেই সবংশে নাশ করে। অত্যাচারের চরম পর্যায়। এই হিরণ্যাক্ষ দিন দিন এমনভাবে অত্যাচারী হয়ে উঠল যে তার সহ্যের বাইরে। সমস্ত দেবগণ সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যে মিনতি করলেন, হে প্রভু, এই অবস্থায় আমাদের এই দুর্গতি আপনি দূর করুন, আমরা এবারে কি করব? প্রজাপতি ব্রহ্মা বললেন, এ তো আমার কর্ম নয়, চলো সমস্ত লোক মিলে সেই আদি অনাদি সেই গোবিন্দ, সে নারায়ণ শ্রীকৃষ্ণের দ্বারস্থ হলেন সব দেবগণ। সেখানেই সমস্ত তাদের করুণার্তি জানালেন। সমস্ত ঘটনা শুনে তিনি ক্রোধান্বিত হলেন এবং দেবতাদিকে অভয় দিয়ে বললেন, যান, আমি অনতিবিলম্বের ব্যবস্থা করছি। তারপর তিনি হিরণ্যাক্ষ যখন পৃথিবীকে লণ্ডভণ্ড করতে আরম্ভ করলো, সমযোদ্ধার খোঁজে যখন সমুদ্রকে তোলপাড় করতে আরম্ভ করলো গদার আঘাতে, ঠিক সেই মুহূর্তে প্রভু বরাহরূপ ধারণ করে প্রথম বরাহরূপ ধারণ করলেন। তারপর তিনি তাকে হত্যা করলেন। এই প্রথম তার শত্রু রূপে আসা জয়ের মৃত্যু হলো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।